নমস্কার নমস্কার দর্শক বন্ধুরা, সুস্বাগতম। আপনারা সবাই ভালো আছেন তো? আর আমরাও ভালো আছি। আমি আজ এই ডাল রান্না করছি, মুসুর ডাল। কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, তার সঙ্গে শুকনো লঙ্কা একটা ফোড়ন দিয়ে দিয়েছি তেলে। একটা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। মুসুর ডালটা হাতে দিয়ে সেদ্ধ করেছিলাম, একটা ডিবেতে মুসুর ডালটা ভরে সেদ্ধ করে নিয়েছি ভাতে দিয়ে। ডালটা এখন ঢেলে দিলাম। আজ একটু পেঁপে দিয়ে ডাল করব। পেঁপেগুলোকে পাতলা পাতলা করে কেটে নিয়েছি, যাতে সেদ্ধটা হতে সুবিধা হয়, তাড়াতাড়ি সেদ্ধ হয়। আপনারা কারা কারা পেঁপে দিয়ে ডাল খান? পেঁপে দিয়ে ডাল খাওয়াটাও একদিকে উপকার, পেট পরিষ্কার রাখে। বাড়িতে কেউ নেই, আমি একাই। আর একটু জল দিয়ে দিলাম, একটু বেশি করেই ডালটা করব। শ্বশুর শাশুড়ি মা নেই, দেশের বাড়ি গেছে, একটা অন্নপ্রাশনের নেমন্তন্নতে গেছে। আবার কিছুদিন পর একটা বিয়ে বাড়ি আছে, তাতেও যাবে। আমরাই নেমন্তন্ন বাড়িগুলো মিস করছি। কাজের চাপে যাওয়াই আর হচ্ছে না। একটু নুন দিয়ে দিলাম পরিমাণ মতো, হলুদ দিয়ে দিয়েছি সামান্য। ডালে খুব বেশি হলুদ দিতে নেই, তাহলে হলুদের একটা গন্ধ ছাড়ে আর খেতে তিতকুটে হয়ে যায়। এবার ফুটুক কিছুক্ষণ, চাপা দিয়ে একটু ফোটাবো। একটু আঁচটা সামান্য কমিয়ে দিলাম, মানে একটু ওই মাঝামাঝি রাখলাম। ডালটা বেশ ভালো মতোই ফুটছে। পেঁপেগুলো একটু সেদ্ধ হয়েছে কিনা দেখে নিই। ছোটবেলায় আমরা এরকম কাঁচা কাঁচা পেঁপে মা কাটলেই খেয়ে নিতাম, মানে কাঁচা পেঁপে খেতে এত ভালো লাগতো। আর একটু ফুটিয়ে নিই, কারণ পেঁপেটা আর একটু সেদ্ধ হয়ে গেলেই নামিয়ে নেবো। একটু বাকি আছে, যাক সেদ্ধ হয়েও গেছে। এবার একটু ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি। এই শীতকালে এই ডালেতে ধনেপাতা দিলে এত সুন্দর গন্ধ ছাড়ে, আর খেতেও বেশ টেস্ট হয় খুব। আমার তো খুব ভালো লাগে এই শীতকালে এই ধনেপাতার ফ্লেভার, খুবই ভালো লাগে। স্বাদ গন্ধ সবেতেই মানে অতুলনীয় ধনেপাতা। আমার মাকে দেখতাম দিতে, এই ডালটা আমার মাই করতো। আরেকটা দেখুন কি জিনিস খাচ্ছি অনেকদিন পর, এই কালো আঙুর। কালকে হঠাৎ বরের কাছে বায়না করলাম, আস্তে আস্তে এই আঙুরগুলো আবার দেখুন কি সুন্দর, দুটো ছোটো ছোটো বীজ রয়েছে। যাই হোক, এবার খেয়ে নিই। ভিডিওটা এখানেই শেষ করলাম। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আর নোটিফিকেশন পাওয়ার জন্য বেল বাটনটা প্রেস করে দেবেন। থ্যাংক ইউ।